লায়লা মামুনের দিন শেষ, এখন সোনার বাংলাদেশ। এখন তাদের ভিতরে যা কিছু ছিল সব ঢিসমিস হয়ে গেছে। আর কোনো দিন হওয়ার সম্ভাবনা নাই। লায়লা তো এবং মাঠে এসে সুন্দর করে বাঁশ দিয়ে দিল মামুনকে। মামুন তাকে নিয়ে কথা উঠেছে যে তার জন্য নাকি মামুনের বন্ধু বান্ধব থাকে না, পরিবারের কারোর সাথে সম্পর্ক রাখতে পারে না, তার মান সম্মান নাকি একেবারে ধুলায় মিশে গেছে। সেই প্রেক্ষিতে লায়লা কি উত্তর দিছে? তার আবার মান সম্মান কবে ছিল যে মান সম্মান চলে গেছে? তাকে সবাই জানতো টিকটকার হিসাবে। সে নাকি গর্বের সাথে বলতে পারে এই যে এখন যে মামুনকে আমরা দেখছি, মানে বানর থেকে হনুমান যে হচ্ছে সেই হনুমানকে নাকি সে তৈরি করছে। তার পজিশনটা কোথায় ছিল সেটা আঙ্গুল দিয়ে লায়লা মামুনকে দেখিয়ে দিছে। যে বস্তির ছেলে রাস্তাঘাটে মায়ের খাইতো, প্রত্যেকদিন বেরোলে মারামারি লাগতো, মামুনকে ধরে মারতো, চিকনা ছিল, মানে ফু দিলে উড়ে যায়। সেই মামুনকে লায়লা খাওয়াইয়া পড়াইয়া সন্তানের মতো লালন পালন কইরা স্বাস্থ্য বানাই দিছে। এখন সেই মামুন আর আগের মামুন নাই, তাকে পুরাই পরিবর্তন করে দিছে লায়লা। এখন লায়লার পাতে খাইয়া লায়লার প্লেট ফুটা করে সে উড়াল দিছে। তাকে নাকি এরকম কথাও বলা হয়েছে যে লায়লা নাকি ভিক্ষা করে মামুনকে খাওয়ায়। লায়লা মামুনকে এত সুন্দর করে ধুয়ে দিছে যে আমার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা তো 14 গোষ্ঠীরও নাই, আমি তোদের 14 গোষ্ঠীকে কেনার ক্ষমতা রাখি। ফকিন্নি ছিলি, বস্তি ছিলি, সেখান থেকে উঠাই না রাজপ্রাসাদে রাখছি, রাজার হালতে রাখছি, যেরকমটা চাইছিস ঠিক সেরকমটাই তোকে রাখছি, ভালোবাসছি। কিন্তু সেই ভালোবাসার মর্যাদা লায়লা বুড়া মানুষ পাইল না। খালাম্মায় খুবই কষ্ট পাইছে, অনেক দুঃখ পাইছে। ছোট বাচ্চাকে ভরণ পোষণ দিয়া লালন পালন কইরা এখন সেই খালাকে ছেড়ে মার কাছে চলে গেছে মামু। তার সম্পর্কেও কিন্তু আমরা অনেক কিছু জানি। সে এর আগে অনেকটা বিয়া করছে, ধরছে ছাড়ছে, তার একটা বাচ্চাও আছে। সে নাকি টিকটকদের তাদের বেডে নিয়ে যায় তার যখন যাকে পছন্দ হয়। কিন্তু মামুনকে খুবই পছন্দ হয়েছিল, মামুনকে চাইছিল ধরে রাখতে, খাঁচায় বন্দি করে রাখতে চাইছিল, তাকে খাঁচায় আটকে রাখতে পারলো না। সতই হোক, ছোট বাচ্চা মানুষ, এই বুড়া মানুষের সাথে তো তার যায় না, তার এটা বোঝা উচিত ছিল। সমাজে সে যে কি প্রভাব ফেলাইছে সেই প্রশ্নতে সে উত্তর দেখি যে ভালোবাসা, ভালোবাসার একটা ধরন থাকে। ভালোবাসায় কোনো জাতফাত মানে না, ভালোবাসা পেতনিও ভালো, মানে বুড়া বুড়াও মানে না। কোথায় 60 বছর আর কোথায় 6 বছর, সেটা কি মানানসই বলেন আপনারা? তবে আপনারা যাই বলেন না কেন, এবার কিন্তু লায়লা একেবারে গোলটা দিছে। মামুন একটা মেসেজ পাঠাইছে লায়লার উদ্দেশ্যে যে আমাকে বস্তির ছেলে বলে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছো, খাবারের খোঁটা দিচ্ছ, অনেক শুনে খোঁটা দিচ্ছ, এগুলা করে আবার সিম্পিতি দেখো। তখন লায়লা কি লিখছে জানেন? যে তুমি তো সিম্পতি বানানটাও ভুল লাগছো, মানে এটি যে সিম্পতি জান, মানে তাকে তার ভুলটাও ধরাই দিছে। মানে সে বুঝাইলো যে মামুনকে তার জীবন এখন আর লাগবে না, সে এরকম 10টা মামুনকে লালন পালন করতে পারে, তার সেই ক্ষমতা আছে। এখন আমরা অপেক্ষা করব যে কোন মামুনের গলায় যায়া এই যে বুড়া খালাম্মা লায়লা ঝুলে, সেই অপেক্ষাতে আছি। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আর আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন, যাতে করে সত্য মিথ্যা যে ঘটনাগুলো সবার আগে জানতে পারেন। আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে করে সবাই দেখতে পায়। বেল বাটনটা অবশ্যই অন করে রাখবেন পরের ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।